তো দেখুন বন্ধুরা, গতকাল আবার ঝড় ও প্রচুর বৃষ্টি হয়েছে, তো কিছু গাছ উল্টে গেছে। আর এদিকে দেখুন কি অবস্থা। তো যাই হোক, বাড়ি ছিলাম না, একটু ব্যস্ততার ভিতরে বাজারে কেনাকাটা করতে গিয়েছিলাম। দুপুরের দিকে এই ঝড়টা হয়েছিল। তো দেখুন এখানে বৃষ্টির পরে গাছগুলো কিন্তু গ্রোথটা কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা গাছের চেয়ারাই কিন্তু পাল্টে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো এখানে প্রচুর সবজি বীজ থেকে চারাও আবার কিছু রেডি করেছি, আর তারপরে দেখুন ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন প্রজাপতির যে আনাগোনা শুরু হয়ে গেছে, আর বেগুন গাছে খাবার দেওয়ার পরে কিন্তু প্রচুর বেগুন ধরেছে। আর খাবার কিন্তু আমি প্রতি সপ্তাহেই দিয়ে যাচ্ছি, আর আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। অবশ্যই ছাদ বাগানে আপনারা বেগুন গাছ লাগান। আর এখানে টাইম ফুল গাছগুলো দেখুন কত সুন্দর ফুল ফুটছে, আর প্রজাপতিরাও কিন্তু আনাগোনাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই টাইম ফুলটা কিন্তু আমরা এখন অনেক দিন ধরেই কিন্তু পাবো। আর এদিকে পুঁইশাক বীজ থেকে প্রচুর চারা রেডি হয়ে গেছে, আর ভেন্ডি গাছও তো বসিয়েছি। ওই সব রকম সবজি গাছ বসানো হয়েছে। আর বৃষ্টি তো হচ্ছে, আজ দুদিন বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টিতে এখন একটু বীজও কিন্তু অনেক সময় চারা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজ দেখুন প্রচুর সবজির খোসাও কিন্তু জমে গেছে। তো আমি বেড তৈরি করি, তো আপনাদের সঙ্গে প্রায়ই শেয়ার করি। তা আজকে যে ছাদটা পরিষ্কার করার পরে দেখুন আমি কতটা পরিমাণে ফুল ও পাতা পেয়ে গেছি, ঘাস। সেইগুলোকে ফেলে না দিয়ে আমি এইভাবে প্রতিটা বেডের নিচেই কিন্তু দিয়ে দিই। তো এটা আমি ড্রামে ভর্তি করছি। তো ড্রামের নিচেই আমি দিয়ে দিচ্ছি, নিচেই কিন্তু দিয়েছি আমি বস্তা, আলুর যে বস্তা হয়। তারপরে দেখুন মাটি দিয়ে দেব, মাটিটা দিয়ে দেব। আমি পুরনো মাটি নিয়েছি, এই পুরনো মাটি যেগুলো আমরা সবজির পরে হারভেস্ট করার পরে আর মাটিটাকে রেখে দিই, সেই মাটিটাই দিয়েছি। এর সঙ্গে কিন্তু কোনো গোবর সার আমি মেশাইনি। আর তারপরে এবারে আমি দিয়ে দেব দেখুন সবজির খোসা। তো এইভাবে আমরা খুব কম খরচেই করতে পারি। আর সব সময় যে কম খরচে করতে হবে, একটু ছাদ বাগান করলে কিন্তু খরচও করতে হবে, ফ্রিতে তো একেবারেই হয় না। তো দেখুন যতটা চেষ্টা করা যায় আমরা কম খরচে করার চেষ্টা করি। এখানে সব রকমের সবজির খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, সব রকম খোসা কিন্তু দিয়ে দিয়েছি। তো এইখান থেকে গাছ কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম সব খাবারটাই কিন্তু গাছ নিতে পারবে। তো এরপরে আমি প্লেন মাটি আবারও দিয়ে দিয়েছি। এবার এই বেডে আমি এবারে দেব কিছু মাটি, কোকোপিট আর গোবর সার। কিছুদিন পরে দিয়ে আবার কিন্তু আমি যে কোনো সবজির বীজ বসিয়ে দেব। তারপরে দেখুন এখানে যে লাউ গাছ বসিয়েছিলাম, বৃষ্টি তো হচ্ছে আর গাছগুলো ঠিকই আছে। তো নিচেই যে পাতা থাকে ছোট ছোট, এই পাতাগুলো কেটে দিলে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি হয়। আর এখানে জবা গাছগুলো কিন্তু ভোলটায় পাল্টে গেছে বৃষ্টি হয়ে। আর এই বৃষ্টি কিন্তু অনেক দিন ধরেই হচ্ছিল না, এই আমাদের এখানে বৃষ্টি হলো। তো এখানেও নয়নতারা ফুলের বীজ ফেলেছিলাম, প্রচুর চারা তৈরি হয়ে গেছে, ফুলও দিচ্ছে। আর এই চারাগুলো কিন্তু একটু অন্য টবে আমি ট্রান্সফার করব। আর এখানে গোলাপ গাছেও দেখুন এত গরমে ফুলের সাইজটা কিন্তু বেশ বড় বড়। আর দেখুন এখানেও কিছু বেলফুল আছে, ফুল দেখুন কুঁড়িতে কিন্তু ভর্তি। তো এইভাবে আমরা কিন্তু গরমেও নানা রকম ফুল গাছ লাগাতে পারি। আর এই যে ছবেদা গাছ, ছবেদার ভিডিও আমি প্রায়ই দিয়ে থাকি। ছবেদা গাছে কিন্তু এই সময় কিছু এক এক রকম ভ্যারাইটিজের গাছ থাকে, সেক্ষেত্রে কোনো গাছে ফুল আসে, কোনো গাছে কিন্তু ফুল আসে না। তো ফুল আসলে অবশ্যই হাত দিয়ে আলতোভাবে ফুল ফোটার পরে একটু চেপে দেবেন, ফুলের পরাগণটা হয়ে যাবে।